নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এমন অবস্থায় কেমনে মানুষকে কোরআন শোনাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বললেন, নবীজি, শুনেছি যেদিন, পড়েছি সেদিন। আমি কোরআন শোনাতে চাই। এই কোরআন শোনাতে গিয়ে যদি আমার দেহটা টুকরা টুকরা করে ফেলা হোক না কেন, আমি এটা পরোয়া করি না। আমি চাই আপনার অনুমতি। বিশ্ব হাবিব সরকার দু আলম আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি প্রদান করলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল্লাহর আঙ্গিনায় চলে আসলেন। খানায় কাবাতে যেখানে হাজরে আসওয়াদ পাথর আর সেখানে মাকামে ইব্রাহিম পাথর, এই দুই পাথরের মাঝখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর আঙ্গিনায় কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠের তেলাওয়াতে মাধুর্য ছিল অন্যরকম। সুবহানাল্লাহ। তিনি যখন কোরআন পড়তেন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, গাছ, বৃক্ষ, তরুলতা, পিপীলিকা, মৎস্যকুল সকলে নিস্তব্ধতা বিরাজমান করে কোরআন শোনার জন্য তারা মাতোয়ারা হয়ে পড়তেন। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে শুনে সকলেই আশ্চর্য হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত কোত্থেকে আসে যা কোনোদিন শোনা যায় নাই? বলেন সুবহানাল্লাহ। মানুষেরা দুই একজন করে তেলাওয়াত শুনতে শুনতে কাছে এসে পড়ল।